নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা, তো লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। তো মা কি রান্না হবে আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ রেসিপিটা কি হচ্ছে সেটা লাস্টে বলবো। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার অনুরোধ রইল। তো মা শাকগুলো কেটে নিচ্ছিল, শাকগুলো ছোট ছোট কাটতে হবে, না হলে ভালো লাগে না। তো ছোট ছোট করে শাকগুলো কেটে নিচ্ছে। তো জিনিসগুলো দেখুন। তো শাক কাটা হয়ে গেছে, এবার ডাটা কাটার জন্য আমি দেখে নিচ্ছিলাম। তো ডাটাগুলো কোনটা ভালো আছে কি কোনটা খারাপ আছে, সেগুলো কিছু প্রবলেম আছে কিনা সেগুলো দেখে নিচ্ছিলাম। তো শাকগুলো দেখুন কত ছোট ছোট করে কেটে নিয়েছে। তো এত ছোট ছোট করে কেটে নিতে হবে, নাহলে ভালো লাগবে না সেদ্ধ করার সময়। তো এগুলো ডাটাগুলো মা কেটে নিচ্ছে। ডাটাগুলো কেটে নেওয়ার সাথে সাথে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। ডাটার গায়ে যেগুলো ছাল থাকে সেই ছালগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে ডাটা একটু শক্ত শক্ত মতন লাগবে। তো ডাটা কাটা হয়ে গেছে, পাতা কাটাগুলো হয়ে গেছে। তো দুটো কাটাই হয়ে গেছে। তো এখানে মা ধুয়ে নিয়ে চলে এসেছে। ধুয়ে এবার শাকগুলো ধোয়ার সাথে সাথে দেখুন কত কিছু আছে, এর মধ্যে কিছু আছে কি না সেগুলো দেখে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য মা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছিল। তো সেদ্ধ করে নিতে হবে, নাহলে ভালো লাগে না। শাকগুলো সেদ্ধ করা খুবই প্রয়োজন। আপনারা কী স্টাইলে বানান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, ঠিক আছে? চলুন আমরা সেদ্ধ করি। এবার আপনারা পরিমাণ মতন জল নিয়ে নিতে পারেন। আমাদের এখানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। তো আপনার স্বাদ অনুসারে আপনারা লবণ দিয়ে নিতে পারেন। তো আমাদের পরিমাণ মতন আমরা লবণ দিয়ে নিলাম। তো পরিমাণ মতন লবণ দেওয়ার পরে আমরা দিয়ে নেব হলুদ। তো আপনাদেরও পরিমাণ মতন হলুদ দিয়ে নেবেন। এখানে আমাদের স্বাদ অনুসারে হলুদ দিয়ে নিলাম। তো এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস হিসাবে আরও কিছু দিতে হবে। তো মা কিছু লঙ্কা দিয়ে নিচ্ছে। তো আপনারা নর্মালভাবে কেটে নিতে পারে না, আমার মা নর্মালি খুন্তিতে কাটে, তো খুন্তিতে কেটে নিল। তো সব কিছু হয়ে গেছে দেয়া। তো এবার এগুলো মিক্স করে নিতে হবে ভালো করে। তো প্রেসার কুকারের ভিতরে খুন্তিতে ভালো করে মিক্স করে নেবেন, বা আগেতে মিক্স করে নিতে পারেন। তো এবার সিদ্ধ হওয়ার জন্য মা গ্যাসটা জ্বালিয়ে দিল। তো সিদ্ধ হওয়ার পরে দেখুন কেমন লাগছে ভিতরে। তো সিদ্ধ পুরোপুরি হয়ে গেছে। এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা কিছুতে পাত্রে ঢেলে নিতে হবে। তো মা পাত্রে ঢেলে নিচ্ছে। পাত্রে ঢেলে নেওয়ার পরে হালকা একটু ঠান্ডা করবেন। তো একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো, তো দেখে নিন। এবারে এর জন্য কড়াইতে তেল বসাতে হবে। তো আপনার পরিমাণ মতন আপনারা তেল দিয়ে নেবেন। তো তেল আমি এখানে সরষের তেল ইউজ করলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমরা রিফাইন তেল ইউজ করেছি। তো স্বাদ অনুসারে আপনারা জিরা দিয়ে নেবেন। তেল গরম হওয়ার সাথে সাথে জিরাগুলো হালকা হালকা লাল হয়ে যাবে। তো একসাথে দুটো কাজই হয়ে যাবে। এখানে তেলগুলো গরম হচ্ছে আর জিরাগুলো লাল ফ্রাই হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে পরিমাণ মতন এখানে জিরা দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুসারে। এবার কিছু জিনিস দিতে হবে আমরা এখানে। তার সাথে সাথে মা কিছু তেজপাতা দিয়ে নিল। তেজপাতা দিয়ে সাথে সাথে নাড়াতে হবে, নাহলে জিরাগুলো কালো হয়ে যাবে একেবারে। আর কালো হয়ে গেলে ভালো লাগবে না, পোড়া পোড়া লাগবে। তো হালকা গ্যাসটা কমিয়ে দেবেন। গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা ফ্লেমে গ্যাসটা করবেন। তো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে সেই শাকগুলো এই তেলের উপরে ছেড়ে দেবেন। সাথে সাথে নাড়াচাড়া করতে থাকবেন। যে জলগুলো আছে সেই জলগুলো একেবারে টেনে নেবে। তো তার জন্য কী করতে হবে, এই জলগুলো তো এখানে ঢাকা দিতে হবে। হালকা নাড়াচাড়া করার পরে আপনারা ঢাকা দিয়ে দেবেন। তো এখানে হালকা নাড়াচাড়া করে নিয়েছে মা। তো হালকা নাড়াচাড়া করার পরে এখানে ঢাকা দিতে হবে। তো মা ঢাকা দিয়ে নেবে। তো মা ঢাকা দিয়ে দিল। তো ওইদিকে জলগুলো টানার জন্য ঢাকা দিয়েছে, আর এখানে শিলে জিরাগুলো বেটে নিচ্ছে। আপনাদের পরিমাণ মতন আপনার জিরা দিয়ে নেবেন। তো এগুলো শিলে বেটে নিলে খুবই স্বাদ লাগে। তো জিরা বাটা হয়ে গেছে এখানে।
তো জিরা বাটাগুলো মা তরকারিতে তুলে তুলে দিচ্ছে শেষের পথে তো আমাদের রেসিপিটা। তো সবগুলো জিরা এর মধ্যে দিয়ে কি সুন্দর কালার এসেছে গায়ে, এত সুন্দর কালার আসলে ভালো লাগে। তো এগুলো সব কিছু মিক্স করে নেবেন এবার জিরাগুলো তুলে দেওয়ার পরে। তো এগুলো হালকা নাড়াচাড়া করে নেবেন সাথে সাথে। তো আমাদের রেসিপি শেষের পথে জলগুলো হালকা একটু টেনে নেবে। তো জলগুলো টেনে জন্য আর একটু ঢাকা দিয়ে দেবে। তো আমি আর ভিডিওটা বড় করলাম না। তো আপনারা বন্ধু কি কোথাতে দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন আর একটা ভিডিও দেখতে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে থাকুন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের রেসিপিটা পুঁইশাক চচ্চড়ি করলাম, তো কেমন লাগলো। তো আপনারা কী স্টাইলে পুঁইশাক চচ্চড়ি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন।